এটা আমাদের দামোদর নদী, যে নদী নিয়ে আমরা পুরোপুরি বরাবরই গর্ব করতাম। এটা পশ্চিম বর্ধমান এবং বাঁকুড়া জেলার সীমানায় অবস্থিত। কিন্তু ১ নম্বরি বা ২ নম্বরি বালির গাড়ি চলার ফলে দেখুন হচ্ছে নদীটার কি খারাপ অবস্থা হয়ে গেছে। নদীতে জল নেই, একদম জল নেই। দেখুন আমি জলের মধ্যে দাঁড়িয়ে আছি, ১ হাঁটুও জল নেই, ঠিক আছে? বালির গাড়ির মেশিন লাগানো আছে, বালি উত্তোলনের মেশিন দেখতে পাচ্ছেন আপনারা। দেখুন বালি উত্তোলন হচ্ছে, ঠিক আছে? এই দিকটা পশ্চিম বর্ধমান জেলা পড়ছে। এখন কিছুদিন ঝামেলার কারণে বালি উত্তোলন বন্ধ আছে বন্ধু। তাই এখন আমাদের মোটামুটি বালির কাজ চালানো বন্ধ আছে। কিন্তু বাঁকুড়ার দিকে চলছে। দেখুন পশ্চিম বর্ধমানের ঠিক উল্টো সাইডে নদীর ওপারে বাঁকুড়া। দেখুন বাঁকুড়াতে বালি কিন্তু এখনও চলছে। দেখুন লোডিং হচ্ছে বালি, দেখতেই পাচ্ছেন আপনারা নদীর ওপারে বাঁকুড়া জেলা। এই দেখুন বাঁকুড়া জেলা, এটা এটা দেখতে পাচ্ছেন আপনি বাঁকুড়া জেলা। আমি নদীর মাঝে হেঁটে হেঁটে চলে এসেছি। ওই দিকটা পশ্চিম বর্ধমান ছিল, ওই দিকটা বাঁকুড়া জেলা, ঠিক আছে? এটা বাঁকুড়া জেলা। নদীতে দেখতে পাচ্ছেন জল নেই একদম, নদীর অবস্থা খুব খারাপ। ওইটা জঙ্গলটা দেখতে পাচ্ছেন, দেখুন এটা ছিল, এটাকে আমরা মানা বলতাম, বড় মানা বলতাম। এখানে অনেক বড় ছিল আগে, যখন ছোটোবেলায় আমরা আসতাম এই জায়গাটা অনেক বিশাল আকার ছিল জঙ্গলটা। কিন্তু এখন জঙ্গলটাও মানে ধসকে ধসকে আস্তে আস্তে একদম প্রায় নিশ্চিহ্ন বলতে পারেন, ঠিক আছে? তো এত খারাপ অবস্থা দেখে আমাদের খুব খারাপ লাগছে। দেখুন দেখুন চারদিকে অবস্থা কীরকম খারাপ হয়ে গেছে। এটা কি বিচ্ছিরি অবস্থা, নোংরা। এই জলটা খাবারও এখন যোগ্য নয়, পলিতে নোংরাতে ভরে গেছে নদীটা। এই দেখুন পশ্চিম বর্ধমানের কিছু যে বালি তোলা হয়েছে, বালিটা এখন আছে, এখন বন্ধ থাকায় সেটা নেই। এই নদীর ওই পারে পশ্চিম বর্ধমান, এদিকে আমাদের বাড়ি। আমরা পশ্চিম বর্ধমানে আসানসোল থাকি, আসানসোলে। আজ আমরা এখানে পিকনিক করতে এসেছি। পিকনিক মানে ছোটোখাটো একটু বন্ধুদের সঙ্গে মজা, তেমন কিছু নয়। তো দেখতে পাচ্ছেন বন্ধু, নদীর মধ্যে কোথাও একটুকু জল নেই। যে নদীটা পুরো জলে ভরে থাকতো, যদিও নদীটা বর্ষা জলে পুষ্ট, শুধু বর্ষাকালেই জল থাকে। কিন্তু এটা অন্য সময়ও, মানে শীতকালে অন্তত জল থাকতো, গ্রীষ্মকালে থাকতো না থাকতো সেটা আলাদা ব্যাপার। কিন্তু এখন অবস্থা খুব খারাপ, নদীতে জল নেই। এরকমভাবে যদি এত বালি উত্তোলন হতে থাকে তবে নদীর জলের লেভেল অনেক নিচে নেমে যাবে। হয়তো ভবিষ্যতে আমরা জল সহজে পাবো না, এখন যেমন পেয়ে যাচ্ছে। এখনই অনেক অসুবিধা হচ্ছে আগের থেকে, কারণ জলের লেভেল দেখুন ছিল, জলটা আগে থাকতো ওই পারে থাকতো, ওইটা এতটা দূরে সরে 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 এখন দেখুন প্রায় পশ্চিম বর্ধমান থেকে যে জলটা আছে এখন ওটা পুরো বাঁকুড়ার মধ্যে পড়ছে। আমাদের পশ্চিম বর্ধমানে বলতে গেলে জল কিন্তু নেই। দুঃখের বিষয়, কেউ প্রতিবাদ করার লোক নেই। গ্রাম থেকে আমাদের প্রতিবাদ করা হয়েছিল যে বালি যেমন চলছে বরাবর চলুক, বড় চাকার গাড়ি চলতে দেওয়া যাবে না। কিন্তু ওপরওয়ালার হাত থাকলে কে কার কথা শোনে? সরকার যদি এই কাজে সাহায্য করে তো অন্য কারো কিছু করার থাকে না। অ্যাকচুয়ালি সরকার থেকে ঘোষণা করা হয়েছিল যে নদীটাকে পুনরুদ্ধার করার জন্য, খারাপ নদীটাকে ভালো করার পরিকল্পনা প্ল্যান পাস করা হয়েছিল। কিন্তু কাজ হচ্ছে উল্টো, ওইটার বদলে নদীর বালিটাকে বাইরে বিক্রি করা হচ্ছে চড়া দামে। হয়তো ভবিষ্যতে আমরা নিজের ঘর করার জন্য বালিও পাবো না সহজে। দুঃখের কথা বলার কোনো সীমা নেই আমাদের, কিন্তু কাকে বলবো দুঃখের কথা? আমাদের পরবর্তী প্রজন্মের ভবিষ্যতে আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি, কিন্তু আমরা প্রতিবাদ করলেও কোনো কিছু হয় না।